ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এমপি আজিম হত্যার পেছনে কি কি কারণ থাকতে পারে? আসলে দেখেন, ঘটনাটা তো ইন্ডিয়াতে ঘটেছে, আপনারা বলেছেন। আমরা জানার পর আমরা তৃতীয় পক্ষ আমাদেরকে জানালেন, আমাদের একজন ঘনিষ্ঠ মানুষ রাহুল, যে সেখানে ওনাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। এবং সেখানে আমরা যখন তার মোবাইলগুলি যখন আমরা দেখলাম যে সেখানে কোনো কোনো মোবাইলে তার মোবাইলটা দেখলাম কোনোটা বেনাপোলের কাছে, কোনোটা মেসেজ দেখলাম যে সে দিল্লিতে গেছে অমিত শাহের সাথে দেখা করতে, এবং আরেকটি মোবাইল দেখলাম মুজাফফরাবাদ বিহারের দিকে। তখনই এই দেখার পরই আমার কাছে মনে হলো এটা ঘটনাটা সন্দেহজনক। তখন আমি ইন্ডিয়ান একজনকে বললাম, এটা আমাকে তার পরিবারের নাম্বারটা দেন। তার পরিবারের নাম্বারটা তার মেয়েকে মেয়ে বললো আমি এখনই ডিবিতে আসতেছি। তার সাথে কথা বলার পর আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ শুরু করতে গিয়ে আমরা যে চক্রটা দেখলাম, তাকে রিসিভ করা, সে তো 12 তারিখ যায় তার বন্ধুর বাসায়, তারপর থেকে 13 তারিখ থেকে রিসিভ করা, অন্য গাড়িতে নিয়ে যাওয়া, বাসায় নিয়ে যাওয়া, তারপরে তারা একে একে কার্যক্রম সম্পন্ন করে ঢাকায় ফিরে আসা, প্রত্যেকটি ঘটনায় আমরা যখন দেখলাম সেখানে আসলে যারা করেছে তারা সবাই কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের তদন্ত যেটা, সবাই কিন্তু বাংলাদেশের। এটা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আপনাদেরকে জানিয়েছেন, সবাই বাংলাদেশে, এবং একে একে কিন্তু তারা বাংলাদেশে কয়েকজন এসে পড়েছে। আমরা এর মধ্যে আমাদের কাছে 3 জন আছে, আমরা তাদের সাথে কথা বলছি। পাশাপাশি ওদেশে যারা আছে, ওই দেশের পুলিশের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান কলকাতা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ, আমাদের ডিবি, আমরা কিন্তু প্রতিদিনই আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা ভিডিও কনফারেন্সের মধ্যে আমরা কাজ করছি। এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা কিন্তু পুরোপুরি আমাদের কাছে স্বীকার করেছে, শুরু থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। আমরা সে তথ্যটা ওখানে দিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশকে বলেছি আপনারা ওদের কাছে একটু লক্ষ্য করেন, ওদেরকে একটু বুঝেন। তারা কিন্তু আমাদের তথ্য দিচ্ছে, আবার আমাদের কথা মতো তারা কাজও করছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, আমি নামটা বলতে চাচ্ছি না, তারা কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিন্তু তারা একসময় গলা কাটা পার্টির লোক ছিল। তারা বিশেষ করে খুলনা অঞ্চল বেসড এবং ঝিনাইদহে তারা কিন্তু এই কাজটি করেছে। এর আগে তাদের নামে কয়েকটি মামলাও হয়েছে। এবং তারা এখন তার সাথে সরাসরি আমাদের জনপ্রিয় সংসদ সদস্য 3 বারের এমপি, আজকে তার যে মৃত্যুর পর এখানে তাদের সাথে সরাসরি যে একটা দ্বন্দ্ব ছিল তা কিন্তু না। তাদের মূল দ্বন্দ্ব যার সাথে ছিল, সেও কিন্তু তার ওই সেখানে ছিল। সে 10 তারিখ চলে এসেছে, এবং সে সেখানে তার যে সাঙ্গপাঙ্গ রেখে এসেছিল, তারাও আস্তে আস্তে চলে এসেছে। এই সাঙ্গপাঙ্গের মধ্যে 3 জন আমাদের কাছে আছে। তারা যে কথাটা বলেছে যে আসলে এটা ঠিক, যে তাদের সাথে আমরা বিভিন্ন কথা বলেছি, আমরা সবগুলি সাইডে বিবেচনা করছি। এটা কি পারিবারিক কোনো দ্বন্দ্ব, অর্থনৈতিক, বা এখানে 2 দেশের মধ্যে তাদের কোনো টাকা পয়সার লেনদেনের, অথবা তাদের মধ্যে এলাকার যে দুর্বৃত্তায়ন ছিল, সে এলাকার মানুষের অত্যন্ত জনপ্রিয় লোক ছিল, এই কারণে এলাকার দুর্বৃত্তদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, তার যে অভিযান ছিল, সেই কারণে বিভিন্ন সাইটগুলি কিন্তু আমরা, বা উনি কিন্তু অনেকগুলি মামলা আসামিও ছিল, উনি অনেকদিন ইন্ডিয়াতেও উনি অবস্থান করেছিলেন। এই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এই তদন্ত কার্যক্রম পরিচালিত করছি। আমরা মনে করি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা তো স্বীকার করেছেন এবং তারা বলেছেন কি, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান পুলিশকে আমরা জানিয়েছি, এবং তাদেরকে বলেছি কোন কোন প্রক্রিয়ায় তারা এই কাজটি করেছেন, এবং তারা কিন্তু কলকাতা পুলিশ থেকে সবশেষ কি মোটিভ জানতে পেরেছেন এই হত্যা? আমার কাছে এখন তাদের তো এখন আসামি ধরার কাজটা তো আমরা করছি, তদন্ত করছি। অলরেডি আজকে একটি মামলাও রুজু হয়েছে, আপনি জানেন। তার মেয়ে আমাদের কাছে এসেছিল, ডরিনকে আমরা সহায়তা করে তাদের একটা মামলা অলরেডি রুজু করেছে শাহবাগ থানা। সেই মামলাটাও আমরা তদন্ত করছি। পাশাপাশি ওই মামলাটা যারা ইন্ডিয়াতে হত্যাকাণ্ড সংঘটিত, সেটাও আমরা বাংলাদেশ থেকে সেটাও আমরা তাদের সাথে কথা বলি, তাদের সাথে বিভিন্ন নির্দেশনা আমরা প্রদান করছি। আমরা মনে করি যে আমরা যে হত্যার যে মূল জট আমরা যেভাবে উদ্ঘাটন করেছি, এবং আমরা এর সাথে যারা যারা জড়িত তাদের নাম্বার আমরা পেয়েছি। আমরা মনে করি তার মেয়ে যেভাবে চিৎকার করে বলেছেন তার বাবার হত্যাকারীকে সে জানতে চায়, আমরা অবশ্যই জানাতে পারবো। এবং আমরা মনে করি এই হত্যার মোটিভের পেছনে কি রাজনৈতিক নাকি ব্যবসায়িক, কারণটা কি? এটা তো আমি বললাম, এটা তো স্পেসিফিক আমি এখনো বলতে চাচ্ছি না। এটা রাজনীতিক না ব্যবসায়িক না এলাকার দুর্বৃত্তায়নদের দমন করা, অথবা পারিবারিক, সবকিছু বিষয়ে আমরা কিন্তু বিবেচনায় এনেই কিন্তু আমরা তদন্তটা করছি। আমি মনে করি শীঘ্রই আপনাদেরকে আমরা এগুলি যে কি কারণে অ্যাকচুয়ালি ঘটনাটি ঘটেছে এটা আমরা আপনাদের জানাতে পারবো।
আমরা ভারতীয় নাগরিক শিলাশ্রীর কথা জানতে পারছি এবং এই ফ্ল্যাটের যিনি মালিক ছিলেন তার কথা জানতে পারছি, তারা দুজন নেপালে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তাদের ব্যাপারে আপনারা কি আমরা জেনেছেন? এটা এই বিষয়টি আপনাকে আমি বলি, আসলে আমাদের দেশ থেকে যে 3 জন গেলেন 23 তারিখ, তারা গিয়ে যে ওইখানে যে যার কাছে যে ফ্ল্যাটটা নেওয়ার জন্য যে তারা যে মানে ডিডটা করলেন, ডিড ডকুমেন্ট করলেন, তারা কেন ডিড ডকুমেন্ট করলেন তার সাথে, তাকে কি আগে থেকে চিনতেন কিনা, এবং সেখানে আমাদের পার্লামেন্ট মেম্বার 12 তারিখ গোপাল বিশ্বাসের বাসা থেকে 13 তারিখ তার বাসায় কেন গেলেন, এই সবকিছু কিন্তু তদন্তের মধ্যে আসছে। আমি মনে করি সবকিছুই, এবং যদি এর মধ্যে কেউ কেউ হয়তো দেশ ছেড়ে অন্য দেশেও অবস্থান করছেন সেটা আমরা জানি। তো সবকিছু মিলিয়ে আমরা তদন্তটা করছি, তদন্ত করে অ্যাকচুয়ালি ঘটনাটা আপনাদের যেই গাড়িটা জব্দ করা হয়েছে, এই গাড়ির যিনি মালিক তার সঙ্গে আনারের কোনো সম্পর্ক ছিল বা কি সম্পর্ক? এটা এখন ইন্ডিয়ান পুলিশ ওই পার্টটা তো ইন্ডিয়ান পুলিশ দেখছে, এবং আমি মনে করি ইন্ডিয়ান পুলিশও যথেষ্ট কাজ করছে এবং যথেষ্ট পরিমাণ তারা শ্রম দিচ্ছে, তারা আমাদেরও সহায়তা করছে। এবং যদিও 2 দিন তাদের নির্বাচন ছিল, সেক্ষেত্রে আমরা একটু অভাব ফিল করেছিলাম। তো এখন তারা আমি মনে করি বিশেষ করে আমাদের বাংলাদেশের ইন্ডিয়ানের যারা দায়িত্ব কর্মকর্তা, তারাও আমাদের যেমন হেল্প করছে, পাশাপাশি আমাদেরকে ইন্ডিয়ান পুলিশ আমাদের হেল্প করছে। আমরা মনে করি যেহেতু হত্যার রহস্য মানে ওনার মরদেহ সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য আমরা পাচ্ছি না। আমরা এখনো আমাদের এখানে তারা কাজ করছে, তারা আমরা মিলে আমরা যে কথাগুলি বলেছি, তারা কিন্তু এই মরদেহটা আসলে কি পর্যায়ে আছে, আস্থা আছে না অন্য কোনো বিষয় আছে সেটা তো আমরা জানি না, সেটা তারা জানে, তাদেরকে আমরা বলেছি, এবং আমি তদন্তের স্বার্থে সেটা বলছি না। তবে তারা চেষ্টা করছে মরদেহটা যেন এই বিষয়টি কবে নাগাদ পরিষ্কারভাবে জানা যেতে পারে? এটা তো আসলে আমরা দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, আমাদের বাংলাদেশে যেগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমাদের মূল কাজ থাকে 2টা। একটি হচ্ছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আমরা বের করা, পাশাপাশি মরদেহ উদ্ধার করা, 2টা কাজে আমাদের দায়িত্ব থাকে। এবং আপনি জানেন অনেকগুলি মার্ডার আমাদের হয়েছে, এমনকি আমরা ওমান থেকে, ইন্ডিয়া থেকে আমরা টিপি মার্ডারের মামলা আসামি ধরে নিয়ে আসছি, আমরা উদ্ধার করেছি। ফারদিন হত্যার মামলা নদীতে ভেসে গিয়েছিল, আমরা সেখান থেকে উদ্ধার করেছি। আমাদের কাজটি হচ্ছে এটা, যেহেতু ইন্ডিয়ান পার্টি আছে এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট পরিশ্রম করছে, আমরা খুব শীঘ্রই জানতে পারবো বলে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, জনাব হারুনুর রশিদ।